ভোল পাল্টাচ্ছেন সেই ব্যবসায়ীরা। গত ১৬ বছর হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে এখন গাইছেন ভিন্ন সুরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ তারা, আবদারেরও শেষ নেই। আকবর হোসেন সুমনের রিপোর্ট। শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্যবসায়ীদের এমন দৃষ্টিকটু সমর্থনেই বেপরোয়া হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। প্রধানমন্ত্রী, আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি মনে করি যারা এই খারাপ কাজ করেছে, এই অসভ্যমিতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। গত ১৬ জুলাই সময়ের বীর সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ ঘাতকের বুলেটে শহীদ হওয়ার পর গোটা দেশ যখন বিক্ষুব্ধ, ঠিক সেই মুহূর্তে ২৩ জুলাই গণভবনে ছুটে গিয়েছিলেন ব্যবসায়ীরা। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অনেকের বিরুদ্ধে হাসিনা সরকারের ১৬ বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। ২০০৯ সালের ২২,০০০ কোটি টাকার খেলাপি উন্নীত হয়েছে অন্তত ২ লাখ কোটিতে। এছাড়া এদের বিরুদ্ধে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে অতি মুনাফা করার অভিযোগও বিস্তর রয়েছে। বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগও। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নানা দেশে অর্থ পাচার করেছেন তারা। তাই হাসিনাকে টিকিয়ে রাখতে সমর্থন দিয়ে গেছে ব্যবসায়ীরা। অনেকেই সেটা স্বীকারও করেছেন। আমিও মোটামুটি ভাবে ১৪ বছর আগের তুলনায় ১৪ গুণ উপরে চলে আসছি। আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় এখন সেই ব্যবসায়ীরাও ভোল পাল্টাচ্ছেন। আমি যদি বিপদে পড়ি, পুলিশ ইজ নট অ্যাভেলেবল, উইথ হুম আই উইল কন্ট্যাক্ট, এই ব্যাপারগুলো তার কাছে তুলে ধরা হয়েছে। তো উনি ওই ব্যাপারে আশ্বস্ত করেছেন। আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আমি মনে করি ব্যবসায়ীদেরকে এক জায়গায় থাকতে হবে। আর আপনারা বলেন যে আমরা একসঙ্গে চলবো, অর্চম, আমরা মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা বলছি। এখনো আমাদের দলীয় পরিচয় থেকে আমরা বের হতে পারি। এখনো কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, আর এখন বলছেন যে এই সরকার স্বল্পকালীন সরকার খুব ভালো। বিশ্লেষকরা বলছেন জার্সি বদল করে হাসিনার অলিগার্করা যেন পুরনো খেলায় মেতে উঠতে না পারেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে হবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।